আর নেপ্রোডাকশনের ক্ষেত্রে আমি কিন্তু ওই পাট ডিম বলতে পারি। দেখো, কমেন্ট করো ডায়াগনোসিস কি, তুমি ডায়াগনোসিস করার জন্য কি কি তোমার ডিডি কি, যেটা বললাম একটু আগে। দেখো, কমেন্ট করো, পজিটিভ ফাইন্ডিং বলো, বলে তোমার ডিডি কি। ঠিক আছে, ডিডি যেটা বললাম তারপর তুমি কি হাউ টু ইউ ডায়াগনোসিস, কীভাবে ডায়াগনোসিস করবো, ম্যানেজমেন্ট কি, সব কিছু তো এই পর্যন্ত যাবে, তাই না? তো এটা অন্য একটা শর্ট কেস। আর একটা তোমার থাকবে জেনারেল এক্সামিনেশন, আর একটা থাকবে মনে করে অ্যাবডোমেন, একটা থাকবে কার্ডিওলজি, একটা থাকবে লোয়ার লিম্ব মোটর, আর ক্রেনিয়াল নার্ভ, 7 ক্রেনিয়াল নার্ভ থাকবে কমন। হ্যাঁ, 7 ক্রেনিয়াল নার্ভ। লোয়ার লিম্বের মোটর থাকে, সেন্সরি থাকে, হ্যাঁ, মেনলি লোয়ার লিম্বের মোটর। ঠিক আছে, এখন আর অধিকাংশ সবার অ্যাবডোমেন পড়বে, জেনারেল এক্সামিনেশন পড়বে, অ্যাবডোমেন পড়বে। তাহলে কী কী বললাম? জেনারেল এক্সামিনেশন, কার্ডিওলজি, লোয়ার মোটর, আর কখন আছে এটা মনে করো জেনারেল এক্সামিনেশন, কার্ডিওলজি, তারপরে রেসপিরেটরি, অ্যাবডোমেন, লোয়ার লিম্ব মোটর, তারপরে এগুলো পারতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা আসতে হবে। আর যদি হঠাৎ করে একটা পার্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে, বাচ্চারা দেখো এবং পজিটিভ ফাইন্ডিং বলো কী আছে, ডায়াগনোসিস কি, তোমরা ডায়াগনোসিস করে তোমাকে পিছন দিকে নিয়ে যাবে। এক একজনের 2টা করে শর্ট কেস, কটা করে? 2টা, 2জন স্যার 2টা নেবে, মানে 2জন স্যার 2টা নেবে। একটা শেষ করে স্যারের সাথে আর ওই স্যারের কাছে যেতে হবে। কথা বোঝা গেছে? এখন ফেল কিন্তু সব শর্ট কেসে হয়। শর্ট কেসে যদি ফেল করানো হয়, পাস করানো অর্ধেকের বেশি। শর্ট কেসে যদি ফেল করানো হয় তাহলে পাস করানো অর্ধেকের বেশি। কথা বুঝতে পারছো? আর ভাইবা তো ইনিশিয়াল, যেটা তোমাদের অনেকবার করানোর সময় আমি অনেক কষ্ট করে পড়াচ্ছি, তোমরা অনেকেই থাকো নাই, দেখো নাই, অনেকেই এটাকে পিছনে বসে আড্ডা মারছে, খেয়াল করা হয়। ওইটাই শুরু পরীক্ষা। তো শুরু হলো খারাপ হলে আর পরীক্ষা ভালো করা যায় না। ভালো বলে আমি যদি তোমার সামনে বসে আমিও তো পরীক্ষা দেবো, সার আর টেবিলের ওপাশে রাখার পরীক্ষা দেওয়া। সেই জন্যে তোমার প্র্যাকটিস করতে হবে। এই শর্ট কেস কিন্তু ঝামেলা, শর্ট কেস ঝামেলা আমরা অনেকবার করছি। পারমিশন প্রথম, পারমিশন আমি বড় বাচ্চা হলে বাচ্চার কাছ থেকে নিতে, মার কাছ থেকে নিতে হবে। সাধারণত বাচ্চা যেভাবে আসে সেইভাবে এক্সামিনেশনটা শুরু হবে। মানে তোমার যে সিস্টেমে তোমার থাকবে, এবং বাচ্চার তখন তুমি পারমিশন দেওয়ার পরে স্ক্রিনিং কোশ্চেন করতে হবে। একটা পারমিশন দেওয়ার পর তুমি কোনো শর্ট কেসে তুমি কোনো বাচ্চার সাথে কথা বলতে পারবে না, শুধু র্যাপও ছাড়া। এখন পারমিশনের পরে তুমি একটাই কোশ্চেন করতে পারো, স্ক্রিনিং কোশ্চেন, তোমার কোথাও ব্যাটার আছে কি। তোমাকে দেখবো তোমার নাম কি, আমাকে তোমাকে ব্যথা দেবো। হ্যাঁ, তোমার নাম কি? গুড, ভেরি গুড। এই র্যাপও কথাগুলো বলতে হবে, না পারলেও পাস হয়ে যাবে। আমি বাচ্চার সাথে সম্পর্ক করছো, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, এগুলো। এবং সাথে জিনিসপাতি থাকতে হবে, যে ছোটো ছোটো জিনিস যে বাচ্চারা পছন্দ করবে এগুলো থাকতে হবে, স্মার্টলি করতে হবে। এবং ওই যে আমাদের ওখানে শর্ট কেস দেওয়ার সময় ব্লাড প্রেশারের মেশিন দিয়ে ছোটাছুটি করার দরকার নেই, আমরা ব্লাড প্রেশার মাপতে দিই না। ঠিক আছে, ব্লাড প্রেশার মেশিন দিয়ে ছোটাছুটি করো, আর জিনিসপাতি থাকে না ঝামেলা। তোমার একটা টর্চ লাইট, আর একটা হ্যামার, একটা স্পিকার থাকলে হয়ে যাবে। তোমার মনে ক্রেনিয়াল নার্ভ যদি দেয়, মনে করো 7 ক্রেনিয়াল নার্ভ, তখন তো তোমাকে আমরা সেন্সরি টেস্ট করতে বলবো না। মনে একটু ঝালমাল দিলে তো অসুবিধা, তো বলবো যে ঠিক আছে কী দেখবা, কী দেখবা। এখন জেনারেল এক্সামিনেশন থেকে আরম্ভ করি নাকি, তাহলেই তো তুমি থাকতে পারবে না। এই স্টেপটা আসতে দাও, আসতেছে না, ওটা কি করতেছে অর্ডার মধ্যে
হ্যাঁ ভালো জানলা খুলে দিলে তাহলে দেখো যেরকম বাচ্চাকে পারমিশন দিতে হবে। আমি তোমার নাম কি? Good, খুব সুন্দর নাম। এবার আমরা দেখবো ব্যথা আছে, ব্যথা আমরা দিব না, বুঝছো? ঠিক আছে এই কিরে তোমার হাতটা একটু অন করলে ওর সাথে র্যাপও হয়ে গেল না। মার কাছে পারমিশন দিতে হবে, বড় বাচ্চা সবসময় এক্সামিনেশন করলে হবে না, পজিটিভ ফাইন্ডিংটা বের করতে হবে। কিন্তু আগামীকালকেই ডাক্তার, এই আর দু একদিনের মধ্যে ডাক্তার হয়ে যাবে, তাহলে তো কি করছে নিচে নামলে না ওয়ানকে নামবে এদিকে আমাদের দাও। নামবে না এসি নষ্ট হচ্ছে এসি নষ্ট হচ্ছে অফ করা হ্যাঁ হচ্ছে তা হচ্ছে হচ্ছে তো চলতেছে ভাই রে ভাই মরে যাবো গরমে গরমে মরে যাইতেছে কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বুঝতে পারছ থাকো তোর আব্বা ফাঁকো তোর নানা ফাঁকো তোর গোষ্ঠী ফাঁকো আমাকে নানা জানালা খুলে দেওয়া যায় না ভাই, এসি আসে বাতাসও আসে দেখা লাগবে না দেখলাম এই হাতটা, এই হাতে সে পোস্টার হচ্ছে, পোস্টার সঙ্গে দেখার পরে এটা একশো দুই সাইড না, পোস্টার হচ্ছে, পোস্টার সঙ্গে দেখার পরে যে হাতে দেখি তো আমি এখানে সাবমেন্টাল, সাবমেন্টাল, আবার এই বাম সাইডে সাবমেন্টাল দেখার পরে উপরে তাকাও, উপরে তাকাও, গুড, আমার হাতের দিকে তাকাও, গুড, কিন্তু আচ্ছা ডেলাইট না বললে কোনো তাকাও তাকাও, গুড। তারপরে হাতে লাইট থাকবে, লাইট থাকলে আমরা এই কান দেখবো, এই কান দেখার পরে আমরা নাক দেখবো, নাক দেখবো, হাঁকড়ো 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 হাঁকড়ো, বড় করে হাঁকড়ো, জিভ উল্টে দাও আমার মতো, উপরে লাগাও জিভটা, এই তো গুড। তারপরে এই কান দেখবো, দেখার পরে আমার কিন্তু যে ফেসের এটা হয়ে গেল, তাই না? এরপরে আমি সাথে এইখানে যখন আনবো তখন একটু বলি টেন্ডারনেসটা আছে কিনা একটু হালকা, হ্যাঁ, দেখার পরে এই হাতের পাশ কিন্তু এইখানে কিন্তু ফার্স্ট দেখাটা একটু টাপ, তারপরে এই দেখো এই আমি কি হ্যান্ডশেক করলাম, হাত দাও, হ্যান্ডশেক করছি না, এই যে পালস, এই হাত দিছি পালস, হ্যাঁ, পালস এটা দেখার পরে আমি সাথে সাথে 10 সেকেন্ডের ভিতরে দেখবো, ডিসপ্লেটা গুনবো, অভিনয় করবো, হাত দ্বারা আঙুল ঘুরে দেখছি, ডিসপ্লেটা দেখে নিলাম, ওই সময় প্রপার এক্সপোজার হবে, বুঝছো? স্যারকে বলে ছেলে বাচ্চার প্রপারলি অনেক কিছু এক্সপোজার করা, মেয়ে হলে পারা যাবে না। এবার আমরা এই পাঁচ সেট দেখছি, ডিসপ্লে একটু দেখছি, এটা দেখা হয়ে গেল, দুটো হাত মিলে আমার রেডিয়াল দেখা হয়ে গেল, রেডিও ফিঙ্গুলার, ঠিক আছে? এরপরে আমি যেহেতু এই হাত আমার ধরা ছিল, এই হাত আমার ধরা ছিল, আমি এই হাত দিয়ে আমি মিডিয়াল মিডিয়াল সাইডে দেখলাম, হ্যাঁ, তারপরে অ্যাপিকাল দেখবো, মিডিয়াল দেখে অ্যাপিকাল দেখবো, ঠিক আছে? এই হাতটা আমি আবার তাহলে যখন আমি এই হাতটা ছেড়ে দেবো, এই হাতটা ক্লিয়ার, এই ল্যাটারাল দেখবো, ঠিক সেমভাবে এই জায়গায় আমি যখন এই হাতটা ধরছি তখন বাম হাত ইউজ করে করবো, এই ল্যাটারাল, ডান হাতে যে মিডিয়াল
অ্যাপ্লিকাল দেখবো। এই হলো না আমরা এই জেনারেল এক্সামিনেশনের মধ্যে লিম্ফ নোট একটা পার্ট। লিম্ফ নোট যদি বলে তখন আবার বসাই করতে হবে। সমস্যা নেই। এতক্ষণ কিন্তু আসলে মেশিন কাজ করতেছিল না, তাই না? তাহলে এরপরে আমরা এখানে আসার পরে আমরা একটু ডিহাইড্রেশনটা দেখবো। আমরা একটু অল্প করে দেখবো, ডিহাইড্রেশন দেখবো। এরপরে আমরা বলবো যে যদি কাশি দাও, এইভাবে হাত দিলাম, কাশি দাও, কাশি দাও, গুড। এরপরে আমরা একটু পারলে ছেলে বাচ্চা হলে আমরা জেনিটাল লেয়ারটা দেখে নেবো, মেয়েটা পারমিশন। মেয়ে তো পসিবল না, হ্যাঁ, ঠিক আছে, স্যারই বলবে না, ঠিক আছে। এরপরে আমরা এখানে এসে এই যখন এখানে হবে তখন আমরা একটু দেখবো এই জায়গাটায় পপলিটাল ফোসাই, বুঝছো? সুন্দর দেখার পরে পাটা যখন আমরা এ করে দেবো তখন এই জন্য দেখবো মুখটা কোথায় আমার, আমি হাতে চাপ মারছি, এই তোমরা কিন্তু এটা দিয়েই মারো, এই না কোনটা, এই যে বডি টেন্ডারনেস, আমরা মুখ থাকবে কোন দিকে, আমার মুখটা বাচ্চার ফেসের দিকে। এইবার তোমরা যেমন এরপরে আমরা ইতিমা দেখি তোমরা ভুল করো, সাপ তো তোমার পাশে আসে না, তুমি সারের ঢেকে দিতে ইতিমা দেখো, স্যার দেখতে পাচ্ছে কিছু, তাহলে এই ক্ষেত্রে সার যেদিক থাকবে আমার হাতটা পজিশনটা ঘুরে যাবে। সার যদি এখানে থাকে এই, সার যদি সামনে থাকে এই, কত বোঝা গেছে? বুঝতে পারছো? মানে আমি সারকে এক্সপোজ করে দেবো। এইটা দিয়ে দেখবো আমরা এটা দেখবো, আমরা শিল অফ দি টিবিআই, এরপরে আমরা এই যে আমরা এখানে দেখছি এটা নিউ হলো ঠিক এইভাবে, এটা হাত দিয়ে দেখার পরে জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল মেলুলাস দেখে আমরা একটু দেখবো যে ইডিমা আছে কেন। তোমাকে তো ইডিমা থাকলে তো ওই যে ওই বাচ্চা যদি পড়ে যে পারবা না, এটা পাবো না, তখন আমরা পা দেখলাম, পা দেখে এই দেখার পরে আমরা অবশ্যই ব্যাগ দেখবো, ব্যাগ দেখে আমরা দেখবো যে কোনো স্কার আসবে না, কোনো স্পাইনে প্রবলেম আসে না। ব্যাগ দেখার পরে এরপরে বলবো স্যার আমরা I want to do weight, height and occipital circumference and plotted to appropriate growth chart, and want to do bedside evening for albumin. এগুলো তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি যখন প্রথমে আসবা, এটা যদি এরা পাশে আমরা সাজায় রাখবো, যে বাচ্চাটা কি, তোমাকে তো আগে বুঝতে হবে, হাইট নিতে বের করবো। এখন এই বাচ্চাটা আমরা যা পাইলাম পজিটিভ ফাইন্ডিং, এখানে কিন্তু পজিটিভ ফাইন্ডিং পাইলাম জন্ডিস আছে, তাই না? তাহলে এখন যদি পাশে জন্ডিস থাকে, এর জন্ডিসের কস্ট কী হতে পারে? এই জন্ডিস লিভার কস্ট, তাই তো মাস। এখন এটা কী জন্য হতে পারে? এটা ভাইরাল ইনফেকশন হতে পারে। আবার হলো যেহেতু মানে যেটা হলো তোমার সিএলডি হতে পারে। আমরা হাতে একটা যদি মিস করছি, আমরা কিন্তু এটা দেখি না, জন্ডিস প্রথমে পাঁচ জায়গাটা আমরা তাহলে আমার হাত দাও, দুই হাতটা দাও, মাঝখানে তোমার হাত থাকবে। আমরা আমার হাতের সাথে প্রথমে অ্যানিমিয়া কম্পেয়ার করবো। এখানে পামার এরাইথেমা আছে কিনা দেখবো, থিনার হাইপোথিনার, থিনার মাসেল, হাইপোথিনার মাসেল অস্টিং আছে কিনা দেখবো। তারপরে এখানে কোনো মানে এই জায়গা তোমাদের সুপোর্ট, এগুলো পাল্প অফ দি ফিঙ্গারে থাকে কি, এগুলো অস্টাম নোট থাকে, এখানে জেনুয়েলেশন থাকে। তাহলে দেখার পরে হাতটা উৎসব দিতে হবে, উল্টাও। এরপরে আমরা ওটা দেওয়ার পরে আমরা এর মধ্যে ফ্লাপিং ট্রেমর দেখবো না। তারপরে এখানে আমরা এতে কী দেখবো, নিকোনাইকা আর ক্লাবিং দেখবো। ক্লাবিং পরে আমরা উইন্ডো টেস্ট করবো, ওকে দেখাই দিতে হবে। এটার সাথে এটা প্রথমে এরকম নিয়ে মেয়েকে হার্ট, হ্যাঁ না, তাহলে আমরা উইন্ডো টেস্ট করবো। এটা কি ইন্ডেক্স বলে না মিডিল? এটা দিয়ে করলে ভালো হবে, এটাও করো, সমস্যা যেটা পারো।
আমরা আবার জেনারেল এক্সামিনেশন আমাদের সুপুর দেখলাম, সুপুর দেখে আমার এই ডান হাতটা চলে গেল পোস্টার সার্ভাইকাল দেয় 1-2 হাত তো যাবে না একসাথে, তাহলে আমার বাম হাত আবার পোস্টার সার্ভাইকাল। এই যখনই মাথাটা উঁচু করে আমি বাম হাত শেষে করছি না, এই বাম হাতে আমি এই হলো আর্ট অফ এক্সামিনেশন, আমরা সাবমেন্টাল এটা শেষ হলো, আবার ডান হাতে এই করলাম, এটা শেষ, আমার 2 হাত শেষ না। এবার আমি কিন্তু এই 2 আঙুল ইউজ করতে হবে। উপরে তাকাও, সুন্দর বাবু, ভেরি গুড। এবার নিচে তাকাও, ঠিক আছে। এরপরে যখন হয়ে গেল না, তখন আমরা কান দেখবো, এই যে কানটা পরে বলো না যে স্যার কান টানছে, লাইট মারতে হবে, অবশ্যই লাইট থাকবে। কান দেখার পরে আমরা নাক দেখবো, নাক দেখার পরে কি মুখ দেখবো, সিকোয়েন্স থাকবে। এবার ওই কান দেখবো, দেখা শেষ। এটা দেখার পরে দাঁত দেখাতে বলবো, দাঁতে কোনো পলিউশন আছে কিনা। এই যে আমরা দেখছি, এই বাচ্চারা যে আমরা দেখলাম না, এটা পরে তারপরে আমরা কোথায় আসবো, এই জায়গাটা আমরা বডি টেন্ডারনেসটা দেখলাম, দেখার পরে আমরা হাতে আসবো। হাতে আসার পরে আমরা এটা প্রথমে মেলাই না, মানে ভুলে যাব, আমরা কিন্তু ভুলে গেছিলাম। কারণ এই জায়গাতে এটা দেখলাম যে এনিমিক আছে কিনা, সিঙ্গেল ফার্মার ক্রিজ আছে কিনা, থিনার হাইপোথিনার মাসেল অস্টিং আছে কিনা, তারপরে ওইগুলো। এরপরে আমরা আবার দেখে আমি এলো যে এইবার আমি সোজা প্রথমে ফ্লাপিং ট্রের মোড থাকতে পারে। আমার কেস যদি জন্ডিস পাই, তাহলে আমাকে ফ্লাপিং ট্রের মোড দেখতেই হবে, অত এক্সক্লুড করতে হবে, তাই না? এরপরে আমাকে এগুলো কোনো ওই যে কয়েলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ঠিক আছে, কয়েলোনাইকিয়া কেমন হয়, মানে কলস, কলস মানে গর্ত, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে। এখন এরপরে আমরা কি দেখবো যে যদি পাই উইন্ডো টেস্ট করে পজিটিভ যদি পাই আমরা, তখন ফ্রাকচুয়েশন টেস্ট করবো, এরপরে ফ্রাকচুয়েশন টেস্ট, ঠিক আছে। না পাইলে করার দরকার নেই। এরপরে আমি কোথায় চলে যাবো, পালস দেখছি, স্পিড দেখে নিচ্ছি সাথে। পালস দেখবার সময় আমার হাত কিন্তু এই না, পালস দেখার পরে এই অন্য করার, এবার হলো এই মডেল হাত দিলাম। এরপরে আমার হাত আবার যাবে, এই হাত যখন এই গেল, এই হাত আমি এই হাত ফিরি না, এই হাত দেখে আমি এই জায়গায় দেখবো না, আমি তখন এই যে মিডিয়াল অ্যাসপেক্ট, মিডিয়াল থেকে পরে অ্যাপিকাল, এই যে অ্যাপিকালে চলে গেলাম। এরপরে এই হাত ছেড়ে দিয়ে যখন আমি আবার এই হাত ধরছি, সব খবরদার দেখবো এখানে কেন না কেনা, কেন হলে হাত দিলে বাচ্চা ও করলে পর কিন্তু অসুবিধা। তুমি বাচ্চাদের ফ্রেন্ড কেনা এগুলো দেখবে, অবশ্যই সিকোয়েন্সের 2-1টা ভুল হতে পারে। ফ্রেন্ডলি যদি থাকো তাহলে কোনো সমস্যা নেই, শুধু কথা বলতে হবে বারবার, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, এটা দেওয়ার পরে এই যে তোমার আমরা এপিটক ক্লিয়ার। এরপরে আমরা তাহলে কি ল্যাটারাল সাইড দেখে দিলাম, তাহলে তুমি ওই রিজন সব শেষ। এরপরে আমি বনি টেন্ডারনেস, এরপরে অ্যাবডোমেনে এসে আমি ডিহাইড্রেশনটা দেখলাম। এরপরে কি দুটা ইঞ্জিনিয়ার অলিম্পিকটা ইনট্যাক্ট আছে কিনা, ইনট্যাক্ট আছে কিনা। এরপরে যদি ছেলে বাচ্চা হয় আমরা জেনেটিলে, স্যার আই এম টু সি দিস জেনেটালি, স্যার দরকার নেই, স্যার বলবে যে এখানে পারমিশন নেই, স্যারকে বলবে দরকার নেই। আর যদি ফাইন্ডিং থাকে স্যার বলবে আচ্ছা দেখো, মনে করো তুমি কিছু পাইলা না, একটা বাচ্চা নেভিটেশন স্কুটাল সল্টিং হয়ে বসে রয়েছে, মেজর ফাইন্ডিং বলতে পারলাম না, আর তো তারপরে তোমার আমার নিচে এসে আমরা পপেটিয়াল ফোসাই দেখবো, তারপরে বনি টেন্ডারনেস দেখবো, এটা দেখবো, এটা দেখে আমরা ব্যাগে দেখবো, হ্যাঁ এইটা দেখবো। তো অল্প টাইম, 10 সেকেন্ড। এই আমরা হাত দেবো, কিন্তু ওইটা দেখার পরে হাত দেবো, দেখার পরে